আর এখানে যখন তখন স্লিপ কেটে পড়েও যেতে পারি, কোনো গ্যারান্টি নেই তার। ওই দূরে যে দাদুটিকে দেখতে পাচ্ছে, দাদুটি মাছ ধরছে। আর হয়তো আমি এখন আপনাদের ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারি না, আর আমি কোনো দিন বাবার থেকে চাইবো না যে বাবা আমাকে সেলফি স্টিক কেনার পয়সা কিংবা মাইক কেনার পয়সা দাও। হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আপনাদের জানাই আমার চ্যানেলের নতুন একটি ব্লগে স্বাগত। তো আজকে সকাল থেকেই কম বেশি বৃষ্টি হয়েই যাচ্ছে, আর সকাল থেকেই ঘরের মধ্যে বন্দি ছিলাম, আর এখন আর ভালো লাগছে না, তাই জন্য ছাতাটা নিয়ে রাস্তায় বেরিয়ে পড়লাম। আর আজকে আপনাদের আমাদের গ্রামের কয়েকটি জায়গা ঘুরে দেখাবো, যে বৃষ্টির দিনে গ্রামে কত সুন্দর আবহাওয়া, কত সুন্দর ওয়েদার, কত সুন্দর প্রকৃতি দেখা যায়। আর গ্রামে বৃষ্টি মানেই জল কাদা, ওর মধ্যে দিয়ে হাঁটো। আর ছোটোবেলায় জানেন তো, জল কাদার মধ্যে দিয়ে হাঁটতাম, পড়ে গেলে জামা প্যান্টে কাদা লেগে যেত, বাড়িতে গেলে মা আবার লাঠি নিয়ে তাড়া করতো। সেই দিনগুলির কথা আর ভোলা যাবে না, আর ফিরেও পাওয়া যাবে না সেই দিনগুলি। তো সেই কথার বলে লাভ নেই। তো চলুন আপনাদের আমাদের গ্রামের কিছু সৌন্দর্য দেখাই। তো গাইজ, আমি এখন যাচ্ছি, আমাদের এখানে একটি আমতলা আছে, পাশ দিয়ে নদী আছে, সেখানে যাচ্ছি। তো চলুন। আর আমি এখন কোন রাস্তা দিয়ে যাচ্ছি সেটা আপনারা দেখুন পেছন দিয়ে। আমি এই কাদা ভরা রাস্তা দিয়ে এলাম, আর পায়ের চটিও খুলে এসেছি, কারণ চটি এই রাস্তা দিয়ে পড়ে আসলে নিঘাত ছিঁড়ে যাবে। আর এখানে যখন তখন স্লিপ কেটে পড়েও যেতে পারি, কোনো গ্যারান্টি নেই তার। দেখুন গাইস, নদীর পাড়ের ভিউ। সব জলে ডুবে আছে, বর্ষাতে সব জলে ডুবে গেছে। ওই দূরে যে দাদুটিকে দেখতে পাচ্ছে, দাদুটি মাছ ধরছে। তো গাইস, নদীর পাড়ের ভিউ তো তোমরা দেখলেই। এখন তোমাদের নিয়ে যাব আমাদের পাশে একটি ব্রিজ আছে, সেই ব্রিজে। তো চলো। সো গাইস, এখন খারাপ রাস্তা থেকে ভালো রাস্তায় চলে এসেছি। আর যেটার ভয় পেয়েছিলাম সেটাই হয়েছে, আমার পায়ের চটি দুটি ছিঁড়ে গেছে। এত কাদা রাস্তায় চটি ছিঁড়বে, এটা স্বাভাবিক একটি ব্যাপার। এখানে তোমাদের একটি জিনিস দেখাই। পেছনে তোমরা দেখতেই পাচ্ছ, পুরো সবুজ হয়ে রয়েছে মাঠ, মাঠকে মাঠ পুরো সবুজ হয়ে রয়েছে। এখানে এখন বর্ষার ধান রোয়া চলেছে। বর্ষার ধান রুই দিয়েছে, 2 মাসের মধ্যে ধান কেটে ফেলবে, মানে দুর্গাপুজোর আগে আগে ধান কেটে ফেলবে। কেমন লাগছে শুধু একবার বলুন, সবুজ পুরো। সো গাইজ, আমি এখন বৃষ্টি পাড়িয়ে চলে এসেছি। বৃষ্টি ছিল ওই সামনে, আর আমি ব্রিজে ভিডিও করিনি, কারণ ব্রিজের অবস্থা খুবই খারাপ। ছেলেপেলেরা, অল্প বয়সী ছেলেপেলেরা চিল্লামিল্লি করছে, নেশা পান করছে। আর বন্ধুরা, আমি কি জানো তো, আমি আমার চ্যানেল দেখে কেউ খারাপ হোক, খারাপ জিনিস শিখুক, সেটা আমি চাই না। আমি চাই আমার ভিডিও দেখে আর 5টা মানুষ ভালো পথে চলুক, ধর্মের পথে চলুক, সত্য পথে চলুক। তাতে দেশেরও মঙ্গল হবে এবং আমাদের সমাজেরও মঙ্গল হবে। আমাদের পরবর্তী যে জেনারেশান আসছে তারাও ভালো শিক্ষা পাবে। আর সত্যি কথা বলতে, আমি এখন বিগিনার। আমি এখন সব জায়গায় ক্যামেরা অন করে কথা বলতে লজ্জা পাই। তোমাদের দয়ায় যদি আমি কোনো দিন বড়ো ইউটিউবার হতে পারি, তোমরা যদি আমাকে সাপোর্ট করো, আমি যদি কোনো দিন বড়ো ইউটিউবার হতে পারি, তখন আমার ভেতর থেকে এই লজ্জাটা চলে যাবে। কারণ সবাই তো তখন জেনেই যাবে যে এই ছেলেটি ইউটিউবার, ব্লগ ভিডিও বানায়। তো সব কিছুই তোমাদের ওপর। তোমরা যদি দয়া করো, আর ভগবান যদি দয়া করে, তবে এই চ্যানেলটি গ্রো হতে পারবে। আর হয়তো আমি এখন আপনাদের ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারি না, বাইরে অনেক নয়েজ আসে, আর কথাও ভালো হয়তো আমার শোনা যায় না, কারণ আমার কাছে কোনো সেলফি স্টিকও নেই ক্যামেরা করার জন্য, আর কোনো মাইকও নেই কথা রেকর্ড করার জন্য। তো আমি যেটুকু হয় আমার দ্বারা আমি সেটুকু করছি। আর আমি কোনো দিন বাবার থেকে চাইবো না যে বাবা আমাকে সেলফি স্টিক কেনার পয়সা কিংবা মাইক কেনার পয়সা দাও। কথাগুলি যদি ঠিক বলে থাকি আমি, তাহলে আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করবেন। আর আমাদের গ্রামের ভিউ আপনাদের কেমন লাগলো সেটিও কমেন্টে জানাবেন।